আপনি দাঁড়ায় গেলেন আব্বা, আমাদেরকে কায়দি করে আপনার শাহাদাতের পরে আমাদের উপরে অত্যাচার করে বাবা যান, কেন আপনি দাঁড়িয়ে গেছেন আব্বা হুজুর? আপনি কেন আগে বাড়েন না? আমার ইমামে আলী মাকামের মাথা থেকে শব্দ বেরিয়ে এসেছিল, ও বেটা জাইনাল আবেদিন, কান খুলে শুনে নাও বেটা, আমার কাফলার মধ্যে আমার বেটি সাকিনা নাই, ঘোড়ার ওপর থেকে পিছনে পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার বেটি সাকিনাকে সঙ্গে নেওয়া হবে না, ইমামে হুসাইনের মাথা তোমার আব্বার মাথা এক চুল পরিমাণ আগে যাবে না। সুবহানাল্লাহ। এই শহীদ যারা হয় তাদেরকে মুর্দা বললে ওয়ালা গনেরা, কান খুলে শুনে যাও রাত্রের বেলা। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামকে শহীদ করে দেওয়া হয়েছে বাপজি। আমার ইমামে আলী মাকাম কে যেন তারা শহীদ করে দিয়েছে ভাইজান আমার ইমামে হোসেনের মাথা মোবারক থেকে শব্দ যেন বেরিয়ে আসে, আমার সাকিনা যতক্ষণ নামা হবে না, সাকিনাকে যতক্ষণ সঙ্গী করা হবে না, ওগো শোনো গো, আমার মাথা এক চুল পরিমাণ যেন আগে বাড়বে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, হযরতে যায়েনব কে বলা হলো ফুফুজান। আমাদের দলের মধ্যে সাকিনাকে দেখো ফুফু, সাকিনা আছে। কাসাওয়াকে দেখা হলো, ঘোড়ের উটের পিঠে দেখা হয়, যেই উঠে সাকিনাকে সাবার করা হয়েছে সেই উটের পিঠে হযরতে সাকিনা যেন নাই। এই বিরাদার মুসলমান, আমার কোরআন বলে যারা আল্লাহর রাহে ইন্তেকাল করে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবিত রয়েছে। বিরাদার, আয়াতে কারিমার তাফসীর 61 হিজরিতে আমার হুসাইন কারবালার ময়দানে প্রমাণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, একবার দরুদ শরীফ পড়েন তো একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, জোরে বলুন ওগো মদিনা শরীফ, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না,
আমরা যখন যাব কেউ সঙ্গে হবে, আব্বা কেউ কবরে যাবে না। যদি কেউ কবরে যাবেন তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। যত দরুদ পড়ি তৃপ্তি আসে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। মিলাদ করে মিলাদে শান্তি থাকে না, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা সাজি, এত সুন্দর সাজিয়েছেন রাব্বানা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোড়ার জন্য আব্বা ছোট্ট বেটি সাকিনাকে আপনার ঢোড়ার জন্য হযরতে যায়েনব যে রাস্তা দিয়ে কাফলাখানা এসেছে ওই রাস্তা দিয়ে যেন চলে যায় বন্ধু আমার। সাকিনা সাকিনা বলে যেন শব্দ দেয়। রাত লেগে গেছে আব্বাজি, অন্ধকার যেন হয়ে গেছে। এই অন্ধকার অবস্থায় আমার যায়েনব বেটি সাকিনাকে সাকিনা সাকিনা বলে শব্দ দেয়। ওই রাস্তা দিয়ে যেন চলে যায়, ওই রাস্তা দিয়ে সাকিনাকে যেন ঢুঁড়তে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার সাকিনা কে যায়েনব যেন দেখে গো রাস্তার ধারে একজন পর্দা করে একটা নারী আপনার কোলে যেন নিয়ে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সাথে সাথে দেখে গো ওই সাকিনা কারবালায় যা ঘটেছে ওই সকল ঘটনা যেন কেঁদে কেঁদে ওই মেয়েটাকে বলে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মেয়েটা সাকিনাকে কখনো আব্বা কপালে চুমু দেয়, ওই মেয়েটা সাকিনাকে কখনো আব্বা জি গালে মুখে চুমু দেয়। বেরাদার সাকিনা নিজের ব্যথার কথা বলে কান্না করে, সাকিনাকে যেন শান্ত দেয়। বোন সাকিনা রে, তুমি যেন সবর করবে বোন সাকিনা। হযরতে যায়েনব ওই মেয়েটার নিকটে গেল, সাকিনাকে বেরাদার মুসলমান চাদরটা সরিয়ে সাকিনাকে যেন যায়েনবের দিকে যেন বাড়ালো। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, আমার যায়েনব মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করে, ওগো মা জননী, কে রয়েছো আমার উপরে এতটুকু ইহসান করেছো, আমার বেটি সাকিনাকে নিয়ে তুমি এই জায়গায় বসে রয়েছো, বলো কে গো এত বড় ইহসান আমার উপরে করেছো। এই সাকিনাকে যদি পেতাম না, জানি না ওই জালিম গুনেরা আমাদের উপরে কত অত্যাচার করত, কত জ্বালা জুলুম করত, জানি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে যায়েনব পর্দা করনে वाली ওই মহিলাটাকে আব্বাজি হালকা রাত্রি বেলাতেই আপনার প্রশ্ন যেমন করেছে, মহিলা খানা নিজের পর্দা খানা সরালো। যায়েনব দেখে গো যে সাকিনাকে নিয়ে বসেছিল সেই মেয়েটা অন্য কেউ নাই, হযরতে ফাতেমাতুজ জাহরা রয়েছে। সুবহানাল্লাহ। মা জননীকে যায়েনব দেখেছে সাবরের বাঁধন খানা ভেঙে গেল। যায়েনব কেঁদে বলে, মা ভাই ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে, তারপরে এসেছো মা।
মা গো, আমাদের উপরে এত অত্যাচার করা হলো মা, তারপরে তুমি এসেছো। হযরতে ফাতেমা যায়েনবকে বলে, বেটি রে, যেই দিনের জন্য, যেই মুস্তাফার শরিয়তের জন্য, আমার আব্বা জানের উম্মতের ঈমানের হেফাজতের জন্য আমার বেটা হুসাইনের লালন পালন হয়েছিল, সেই দিন খানা যেন তোমার নানা জানের পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বেটি যায়েনব, বেটি যায়েনব, তোমার ভাই কারবালার ময়দানে যদি শহীদ না হতো গো বেটি, তোমার নানা জানের দিন খানা বাকি থাকতো না, তোমার নানা জানের শরীয়ত খানা বাকি থাকতো না। বিরাদার মুসলমান, বেটি যায়েনবকে সান্ত্বনা দিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গায়েব হয়ে গেলেন। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে যায়েনব সাকিনাকে সঙ্গে নিলে কাফলাতে এসেছেন। ইমামে হুসাইনের মাথা মোবারক খানায় আব্বাজি আমার চলতে আরম্ভ করেছে। ও মুসলমান, কিছু সময় চলার পরে আব্বা তৃতীয় জায়গাতে ওই আরাম করার জন্য গো, বিশ্রাম করার জন্য আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ে বিরাদার লোটা পোটা কাফলাকে নিয়ে ওই জালিম গনেরা সেই চলতেছিল, সেই জালিম গনেরা আরাম করবে, বিশ্রাম করবে, তাই একখানা গির্জা ঘর তৃতীয় জায়গাতে আবার পাওয়া গেল, তৃতীয় মঞ্জিলে আবার যেন পাওয়া গেল। বলে গো, শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে যেন আরাম করে নাও, এই জায়গাতে যেন একটু বিশ্রামখানা করে নাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আব্বা যেই জায়গাতে রেখে, যেই গির্জা ঘরের ওয়ালে আপনার হিলানা লাগিয়ে মুসলমান আপনার কি বলে আরাম করবে, সেই গির্জা ঘরে আগে থেকে যে দ্বিতীয় জায়গাতে আব্বা ছন্দখানা কথাখানা লেখা ছিল, সেই কথাখানায় আব্বা আজকে এই তৃতীয় জায়গাতে গির্জা ঘরের ওয়ালে ঈসাইদের ইবাদত খানার ওয়ালে আগে থেকে যেন লেখানো দেখতে পাই, আগে থেকে আব্বা যে আমার লেখা দেখতে পাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই জালিম গনেরা জিজ্ঞাসা করে, ও গো বলো, বলো গো, বলো, বলো, এই ছন্দখানা কখন থেকে এই জায়গাতে লেখা রয়েছে? ওই গির্জা ঘরের পাদ্রী বলেছিল, ঈসাইদের বিরাদার সরদার বলেছিল, ওই পাদ্রী যেন বলেছিল, ও গো শোনো, শোনো, 2000 নবী মুস্তাফার দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে এই গির্জা ঘরে এই কথাটা যেন লেখা রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দুনিয়ায় আসার 2000 বছর পূর্বে এই কথাটা গির্জা ঘরের ওয়ালে লেখানো দেখতে পাওয়া গেছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম লেখা, সেই লেখার মধ্যে কোনো পার্থক্য ঘটে না, লেখা মিটেও যায় না, এই লেখাটা বেড়েও যায় না। সেই মুহূর্তে যেই মতো লেখাটা ছিল আজ পর্যন্ত লেখানো আছে। তাহলে এ মুসাফির গনেরা বলো, তোমরা যেই মাথাগুলো নিয়ে আসো, কার মাথা আছে বলো? নাউজুবিল্লাহ। ওই জালিম গনেরা বলেছিল, ওগো ঈসাই পাদ্রী শোনো গো, আমরা ইয়াজিদের দুশমন, ইয়াজিদের বাগী, ইয়াজিদের শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, আমরা পরাজয় হয়েছি, আমরা যেন তাদেরকে পরাজয় করেছি, আমরা যেন এই যুদ্ধের ময়দানে তাদেরকে শহীদ করে তাদের মাথাগুলো নিয়ে এসেছি, আমরা যেন তাদের মাথাগুলো নিয়ে এসেছি। যে মাথাখানা দেখতে পাও সেটা হলো ইয়াজিদের বাগীর মাথা, সেটা হলো ইয়াজিদের শত্রুর মাথা, সেটা হলো ইয়াজিদের দুশমনের মাথা। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান,
বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে আব্বাজি, তারা যেন আব্বা যেন এই করে বলতে লাগলো, ঈসাই পাদ্রী আমার ইমামে আলী মাকামকে দেখেছিল, দেখে চিনতে পারে না, যেহেতু বেরাদার মুসলমান আপনার কি বলে সারা শরীরে রক্ত মাখা রয়েছে, সারা শরীর খানা রক্ত মাখানো, চেহারার কোনো আকৃতি নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামের কপালে একখানা তীর লেগেছিল, চেহারায় যেন একটা তলোয়ার লেগেছে, রক্ত ধুলো বালিতে যেন ভর্তি চেহারা খানা, চিনতে পারে না ইমামে হুসেনকে, যেন বুঝতে পারে না, চিনতে পারে না। বন্ধু আমার বেরাদার, ঈসাই পাদ্রী লক্ষ্য করে নিকটে এসে দেখতে লাগলো যে হুসেনকে দেখেছিল। বন্ধু আমার বেরাদার, রক্ত মাখা শরীরে, রক্ত মাখা চেহারা আমার ইমামে আলী মাকামকে দেখলো গো, দেখে যেন চিনতে পারলো। খলিকে উমর ইবনে সাদকে বলে, ও খলি গো, বলো বলো, ওগো সিরাজুল জওশান, বলো বলো, এই মাথা খানা দেখে তো আমার মনে হয় এই মাথা খানা ইমামে হুসেনের মাথা রয়েছে, এই মাথা খানা ইমামে হুসেনের মাথা মনে হয়। বলে হ্যাঁ হ্যাঁ, ইমামে হুসেন ইয়াজিদের বিরোধিতা করেছিল। ওই বেরাদার ঈসাই পাদ্রী বলেছিল, ও সালিম গনেরা, তোমরা জানো না যে হুসাইনের জন্য নবী নামাজের সাজদাকে লম্বা করে দিয়েছিলেন, সেই হুসাইনকে আজকে কোন মুখে তোমরা বাগি বলো? সুবহানাল্লাহ। জিনার এত বড় শান, জিনার এত বড় মর্যাদা, নামাজের অবস্থায় যদি রাসূলুল্লাহর কাঁধায় পিঠে হুসাইন বসে গিয়েছে, নবী মুস্তাফা নামাজকে লম্বা করে দিয়েছে, তারপরে তোমরা তাকে বাকি বলো? বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ঈসাই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো গো, ওগো জালিম গনেরা, উমর ইবনে সাদের লোকেরা, শুনে নাও, শুনে নাও, আজকে রাত্রে বেলা তোমরা এই জায়গাতে থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গাতে থাকবো। বলে শোনো গো, এই জায়গাতে যখন তোমরা থাকবে, আজকে রাত্রি বেলাতে আমাদেরকে যেন এই মাথা খানা নিয়ে রাখতে দাও। আজকে একখানা রাত্রি যদি এই মাথা খানা আমার নিকটে রাখো, আমি ঈসাই পাদ্রী তোমাদেরকে 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ। এক রাত হুসাইনের মাথাটাকে নিজের নিকটে রাখবে, তার বিনিময়ে তাকে 10,000 টাকা পুরস্কার দেবে। এই মুসলমান, হুসাইন কার নাম আব্বাজি? হুসাইন কাকে বলে যুবক ভাইরা? বন্ধু আমার বেরাদার, টাকার লোভী, টাকার লালচি কুকুর গনেরা 10,000 দিরহামের লালচে, 10,000 দিরহামের বেরাদার মুসলমান লালচে আব্বাজি আমার ওই মাথা খানা দিতে রাজি হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ঈসাই পাদ্রী মাথা কানা নিল গো রাত্রি বেলাতে, মুশকে আম্বার দিয়ে, গোলাপের জল দিয়ে চেহারা খানায় আব্বা পরিষ্কার করলো। সারা রাত ঈসাই পাদ্রী ওই মাথার সামনে যেন জোড় হাত করে যেন দাঁড়িয়ে থাকলো। ঈসাই পাদ্রী যেন গভীর রাত্রে দেখে গো, ইমামে হোসেনের দুটো ঠোর যেন নড়তেছে। সুবহানাল্লাহ। ঈসাই পাদ্রী নিজের কান কানায় আমার ইমামে আলী মাকামের মুখের নিকটে নিয়ে গেল। বন্ধু আমার বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী যেন কানে শুনে গো, ইমামে হুসাইনের মুখ থেকে যেন পবিত্র কোরআন পাকের তেলাওয়াতের শব্দ হয়। সুবহানাল্লাহ।
জগতের লোকেরা চেয়েছিল, ওই সালিম গনেরা চেয়েছিল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্বা জান আমার শুধু তাই নয়, ঈসাই পাত্রে যেন দেখলো গো, ওই ঈসাইদের সর্দার যেন দেখলো ভাইজান আমার, বন্ধু আমার, বাপজি আমার, দেখলো ভাই একখানা নূর ওই মাথা থেকে বের হয়, যেই নূরে সারা ঘরটা যেন